কোরআন এবং সুন্নায় আসলে নাম রাখবার ব্যাপারে কোন কোন নামগুলোর ব্যাপারে বেশি উৎসাহিত করা হয়েছে সেগুলো যদি একটু বলতেন। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুল আসমা ইলাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নামে নামকরণ করা। এটা হলো ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে যখন আমরা রাখবো তখন হবে আমাতুল্লাহ এবং আমাতুর রহমান, যার অর্থ হয় যথাক্রমে আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি, রহমানের বান্দা এবং রহমানের বান্দি। ছেলে এবং মেয়ের ক্ষেত্রে এ দুটি নাম আল্লাহর সবচেয়ে পছন্দের। এই জন্য আপনি সাহাবা ইকরামের নামের মধ্যে দেখবেন আব্দুল্লাহ নামে অনেক সাহাবি পাওয়া যায়, আব্দুর রহমান নামে অনেক সাহাবির নাম পাওয়া যায়। আমরা আজকাল আনকমন নাম খুঁজতে গিয়ে অনেক ভালো ভালো নামগুলোকে আমরা অ্যাভয়েড করে ফেলি। দেখা যায় একই পরিবারে ভাতিজার নাম, ভাগ্নের নাম আছে, সে নাম আর আমি আমার সন্তানের রাখতে চাই না। তো এই বিষয়টা উচিত নয়। কারোর যদি নাম থাকে, সবাই তো আর এক জায়গায় সারা জীবন বসে থাকে না যে এক নামে ডাকলে দুজন চলে আসবে। এই সমস্যা তো আমাদের জীবনে কদাচিৎ হয়তো হবে। অতএব এই সমস্যাকে মাথায় রেখে তথাকথিত আনকমন নাম রাখার যে একটা প্রবণতা, এটার প্রতি যে একটা আগ্রহ আমাদের রয়ে যাচ্ছে, প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো সুন্দর প্রতিযোগিতা নয়। আমার সন্তানের জন্য সবচেয়ে সুন্দর নামটা আমি নির্বাচন করব। সুন্দর নামের তালিকার ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ সুন্দর হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে, 99টি গুণবাচক নামের কথা আমরা জানি, হাদিসে রয়েছে। সেই নামগুলোর শুরুতে আব্দুন যোগ করে, যেমন আব্দুল ওদুদ, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুল ফাত্তাহ, এভাবে আল্লাহ তাআলার যত নাম আছে সেগুলোর শুরুতে ছেলের ক্ষেত্রে আব্দুন, মেয়েদের ক্ষেত্রে আমাতুন যোগ করে যে নামগুলো হবে সেগুলো দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় হলো নবীগণের নাম। যত নবীগণের নাম আছে, যত পুরো পবিত্র মানুষরা আছেন তাদের নামে নাম করা। মেয়েদের ক্ষেত্রে মারিয়াম আছেন, আরও যে সমস্ত নামগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়, আসিয়া আছেন, সেগুলোতে নামকরণ করা। চতুর্থত সর্বোচ্চ সুন্দর নাম হলো যে কোনো আল্লাহর প্রিয় বান্দাদের নামগুলোকে অনুসরণ করে রাখা। তাদের মধ্য থেকে সবচেয়ে আগে চলে আসে সাহাবীদের নাম। সে নামগুলো মহিলা সাহাবীদের নামে মেয়েদের নাম রাখা, পুরুষ সাহাবীদের নামে পুরুষদের নাম রাখা, এগুলো উত্তম। এবং সর্বশেষ হলো যে কোনো অর্থবহ সুন্দর বার্তা বহন করে এরকম কোনো নাম রাখা। এটা হলো নামের ক্ষেত্রে মোটামুটি ইসলামী শরিয়ার তরতিব বা ধারাবাহিকতা।